ও আমার যুবক ভাইরা, যেই তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলিয়ে তোমাকে এত বড় করে আদর যত্ন করে বড় করছে, সেই বাবা মরে গেছে, তুমি তারপরে বিয়ে করছো, বাড়িতে গান বাজনা বাজাও, ডেকসেট বাজাও, তোমার সেই বাবার কবরে আযাব হইতে থাকে। কেন আযাব হইতে থাকে জানোনি? এই যে তুমি গান বাজনা বাজাও, তোমার এই গান বাজনা গজবের কারণে ওই কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা আগুন জ্বলাইতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। কেমন বাবার সন্তান তুমি, যেই বাবা তোমাকে সুন্দর করে দুনিয়ায় ধুয়ে গেছেন, সেই বাবার কারণে, তোমার কৃতকর্মের কারণে, তোমার কারণে তোমার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতে আছে। তুমি গান বাজনা বাজাও তোমার বিবাহ শাদীতে, তোমার এই গান বাজনার কারণে অত্র এলাকার যত মুরব্বীরা, যত মুর্দারেরা শুয়ে আছেন, তোমার গান বাজনার কারণে এই কবরে আযাব হইতে থাকে। মা বাবার কবরে আযাব দিতে চাও? মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলাইতে চাইতে চাও? তাহলে আরো বেশি গান বাজাও, আরো বেশি গান বাজাও, আরো বেশি ডেকসেট বাজাও। মা বাবার কবরে যদি আযাব দিতে চাও, 10 মাস পর্যন্ত যেই মা তোমাকে লালন পালন করে এত সুন্দর করে তোমাকে দুনিয়ায় গঠন করেছে, সেই মা বাবার কবরে তুমি আযাব পাঠাও, একবারও কি তোমার স্মরণ হয় না? মা বাবার কবরে যদি সওয়াব পাঠাইতে চাও, হে আমার যুবক ভাইরা, ও আমার বোনেরা, আজকে তোমার মা নাই, আজকে তোমার বাবা নাই, আজকে তুমি নামাজ পড়তে আসো, এই সওয়াব তোমার মা বাবার কবরে পৌঁছাইতে আছে। সুবহানাল্লাহ। নেক সন্তান দুনিয়ায় রাইখা গেছেন, কবরে বৈশা বৈশাও সে সওয়াব পায়। আবার যদি বদ সন্তান দুনিয়ায় থুয়ে যায়, এই বদ সন্তানের কারণে মা বাবার কবরে আযাব হইতে থাকে।